বৈষ্ণব বৈষ্ণবে মা বাবা ও সাধক সাধিকা, তোমরা যেজন যেখানে যে অবস্থায় বসে সাধনা করছো না কেন, সাকারে কিংবা নিরাকারে, আরেকটু চেকন হবে, সাকারে কিংবা নিরাকারে আমি তোমাদের দর্শন করতে পারবো না। কেননা এই জড়ীয় জগতে, এই পার্থিব জগতে আমার মতো পাপী, আমার মতো অধম এই জগতের বুকে দ্বিতীয় হয় না। আমি তোমাদের দর্শন করতে পারি বা না পারি, হে গোবিন্দ, তুমি তো আমাদের প্রত্যেকটা ভক্তদের দর্শন করছ, একটু কৃপা রেখো এই অধমের প্রতি। জয় হ যারা যারা দূর দূরান্ত হইতে চাতক পাখির মতো হরি নামামৃত কৃষ্ণ নামামৃত মধুগুলোকে আস্বাদন করবার জন্য ছুটে এসেছেন, প্রত্যেকটি ভক্তবৃন্দের জয় হ, জয় হ। যে যাহার কাছে আশ্রয় নিয়েছেন প্রত্যেকটা ভক্তের দীক্ষা গুরু শিক্ষা গুরুর জয় হ। জয় হোক আজ এই কীর্তন কমিটি বাবু কাকু দাদুদের, যারা অক্লান্ত পরিশ্রম করে আজ এই মধুর বৃন্দাবন ধাম সাজিয়েছে। একটা যোগ্যতা আর মুখের কথা নয়, আস্তে ছোট অনেক অর্থের প্রয়োজন হয়, শুধু অর্থ থাকলেই হয় না বাবা, যদি ভক্তি না থাকে। এই কমিটির বাবু কাকু দাদুদের জয় হোক, আপনারা সকলে আশীর্বাদ করবেন এই ক্ষুদ্র কমিটির বাবু কাকু দাদুরা যেন এমনি ভাবে সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগতে পারে। ইতিপূর্বে আপনারা আস্বাদন করলেন কি পালা ছিল, মা সিঁদুর খেলেছেন, কি পালা ছিল, কি লীলা ছিল। বাবারা চোপ, সূর্য পূজা করেছেন না, অপরাধ নেবেন না, শান্ত হয়ে বসে থাকবেন। এতক্ষণ যে লীলাটি ছিল এটা সূর্য পূজা নয়। সূর্য কে ছিল? সূর্য কিন্তু ভগবান নয়, সূর্য ছিল দেবতা। কে এই পূজা করলেন? কে পূজা করলেন? রাধা রানী। এই সূর্য পূজা কে করলেন? শ্রীমতী রাধা রানী। কিন্তু না মা, রাধা রানী ছিল বৃন্দাবনের সবচাইতে বড় বৈষ্ণব। এই জগতে বৈষ্ণব কোনদিন দেবতার পূজা করিতে পারে না। বৈষ্ণব কোনদিন দেবতার পূজা করে না, তবে দেবতার পূজার ছলনা করে গোবিন্দ পূজা করলেন। যাহার অপর নাম দেওয়া হয়েছে ভানু পূজার ছলে কানু পূজা। অপরাধ ক্ষমা করবেন না মা। সূর্য পূজা করলেন, ভানু পূজার ছলে গোবিন্দ পূজা করলেন, সিঁদুর খেলা খেলেছেন। সিঁদুর কখনো ভক্তের গালে লাগে না, কেন দিলেন? দেয় বললে হবে না, দেওয়া যাবে না। অপরাধ ক্ষমা করবেন মা, এতদিন দিয়েছেন, আজ হতে আর দেবেন না। বর্তমানে যে লীলাটি পরিবেশন করবার জন্য দণ্ডায়মান হলাম, যে লীলাটি পরিবেশন করবার জন্য
উপনয়ন হয়েছে, সে নীলাটি, এটা কিন্তু নীলা নয়। এতক্ষণ শুনলেন নীলা, সকালে রাজীব দাদা যে নীলা পরিবেশন করলো ওটাও নীলা ছিল না, ওটা কি ছিল? পালা। ভালো করে আস্বাদন করবেন, গোষ্ঠ ছিল পালা, নীলা নয়। এখন যে পরিবেশন করার জন্য দাঁড়িয়েছি এটাও নীলা নয়, এটাও হলো পালা। কি পালা? উত্তরা গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। এই উত্তরা গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ কাহাকে বলা হয়? আমার ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পালগুলোকে একত্রিত করে গোষ্ঠে গমন করেছিলেন। এই গোষ্ঠ খেলা সমাপন করে আপন আপন ঘরে ফিরবে, তাই এই পালাটির নাম হলো উত্তরা গোষ্ঠ। শাস্ত্র বললেন, স্বয়ং কৃষ্ণের না আছে গোচারণ লীলা, স্বয়ং রাধার না আছে বিরহ জ্বালা। কৃষ্ণের যদি নীলাই না থাকে, কোন নীলা করলেন মা? নবলক্ষ ধেনুনি এ নীলা চলছে। নব শব্দের অর্থ কত বাবা? নয়। নয়টা দিকে নবলক্ষ ধেনুগুলো ছড়িয়ে রয়েছে। যে নয়টা দিক নিয়ে আপনি আমি জগতে প্রকাশিত, সে কোনটা? প্রত্যেকটা ভক্তের, এই যে মাদিকে, প্রত্যেকটা ভক্তের নবদ্বার। এই নবদ্বারে নবলক্ষ ধেনুর পালগুলো বিরাজিত করে, গুরুচরণ আশ্রয় করে এগুলো জেনে নিতে হবে। এই নবদ্বারে নবলক্ষ ধেনু রয়েছে। গমন গোষ্ঠ করেছে কবে? যেদিন আপনার আমার জন্ম হলো না। এই পৃথিবীতে আসবার আগে আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম দাদা? এই জগতে আসবার আগে আপনার আমার কোনো ভক্তের কোনো আকার ছিল না। প্রত্যেকটা ভক্ত আমরা ছিলাম নিরাকার। সেদিন কোথায় ছিলাম? সেদিন আমরা ছিলাম পিতার মস্তকে পিতৃসত্তা বা বিন্দু রূপে। অপরাধ ক্ষমা করবেন মা, যেদিন আমার পিতা আমাকে ধরে রাখতে পারলেন না, আমার পিতা গেলেন আমার মায়ের নিকটে মহাযোগে সমমৈথনে। আমি সঞ্জয় কৃষ্ণ দাস পিতার মস্তক হইতে ধীরে 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 নিম্নগামী হতে লাগলা। নিম্নগামী হতে হতে শোষণ মার দ্বার ভেদ করে মাতৃগর্ভে প্রবেশ করলাম। থাকলাম কতদিন? 10 মাস 10 দিন। এই 10 মাস 10 দিন পর আমার জন্ম দুঃখে মাও আমাকে ধরে রাখতে পারলেন না। এই জগতে আমার জন্ম হলো, যেই মাত্র মাতৃদ্বার হতে মাটিতে পড়লাম, প্রত্যেকটা ভক্তের জীবনে গমন গোষ্ঠ পালা হলো। আমি ছোট ছিলাম, ধীরে ধীরে বড় হলাম, স্কুলে গেলাম, লেখাপড়া করে ইউনিভার্সিটিতে গেলাম, বড় হলাম, বিবাহ করলাম, বিবাহ ঘরে সন্তান হলো। যৌবন কাল পেরিয়ে বৃদ্ধকালে চলে গেলাম। বৃদ্ধকাল পেরিয়ে যেদিন আমি আমার এই সুন্দর দেহ থেকে প্রাণ পাখিটা চিরবিদায় নিবে, যেদিন আপনার এই দেহটা ওই তুলসী তলায় শায়িত করে দিবে,
সেদিন প্রত্যেকটা ভক্তের এই জীবনে উত্তরগোষ্ঠ পালা হবে। এটাই সেই একটা আশার পালা, একটা হলো যাবার পালা। বাবা, নীলা দু প্রকার, একটি বহিরঙ্গ, অপর একটি হলেন অন্তরঙ্গ। একটি হলেন গৌণ, অপর একটি হলেন মুখ্য। একটি হলেন তথ্য, অপর একটি হলেন তথ্য। একটি হলেন রূপ, অপর একটি হলেন স্বরূপ। বাবারা, আজকে কি বহিরঙ্গ দিয়ে নীলা সাধন করতে চান নাকি অন্তরঙ্গ দিয়ে? আপনারা যেভাবে বলবেন, গুরু কৃপা করবে, আমি চেষ্টা করব। যাই হোক মা, এ নীলা পরিবেশনায় কোথায় ভাষায় ব্যাখ্যায় আমার অনেক অনেক ভুল ত্রুটির রসভাস হবে। আপনারা সকলে নিজ সন্তান মনে করে, নিজ চরণের নাশ মনে করে সকল ভুল অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।